সালাম আলাইকুম ভাই। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, সৌদি আরব আসছেন, কি কাজ করেন ভাই? আমি বগুড়ার কাজ করি ভাই। বুফিয়াতে? জি। কত বছর আজকে আসছেন সৌদি আরব? আমি আসছি 2007 সালে। 2007 সালে এই প্রবাসে আসছেন? জি। বাড়িতে গেছেন কতবার? বাড়িতে 4 বার যাওয়া হয়েছে। দেশের বাড়ি কোন জায়গায় ভাই আপনার? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরাইল বেড়তলা বাজার। শহরে আপনার ব্রাহ্মণবাড়িয়ার ছেলে? জি। এখন শুনতে ব্রাহ্মণবাড়িয়ার ছেলে নাকি সবাই ভয় পায়, আসলে কি তা সত্যি ভাই? বই পাওয়ার কোনো বিষয় নেই, আমরা একটু অগ্রমিজাজি, আমরা মিথ্যা শুনতে পাই না, যারা সত্য বলে তার সাথে আমরা ভালোবাসার সম্পর্ক করি। এই বুফিয়াতে কাজ করেন? হ্যাঁ, বগুড়াতে কাজ করি। স্যালারি কত পান ভাই? স্যালারি তো অল্পই পাই, আলহামদুলিল্লাহ, এনে চলতেছে জীবন। এই যে 2007 সালে আপনি এই প্রবাসে আসছেন, দূর প্রবাসে, কত টাকা লাগছিল আপনার ওই সময়? ওই সময় 4 লাখ টাকা লাগছিল বাংলার টাকা। ওই সময় এত টাকা লাগার কথা না, ওই সময় আপনার 4 লাখ টাকা লাগছে এই প্রবাসে আমার জন্য। আসার কিছু পরিস্থিতি ছিল, তো ওই সময় তো আর ভিসা পাওয়া যেত না। যে আসছি, যে মামা নিয়ে আসছিল, ওই মামা দালালি করছে না কিছু আল্লাহ জানে। এখন তো আমাদের ঋণ শেষ হয়নি আর। এখন আপনি মনে করেন এখনো কি ঋণ আছে আপনার? আজকে 2007 সালে হইলে আপনার মোটামুটি আপনার এদিক দিয়ে 13, 5, মোটামুটি 17, 18 বছর বিদেশের বয়স, আপনার কি ঋণ শেষ হয়েছে এখনো? ঋণ তো শেষ হয়ে যাইতো, কিন্তু চাহিদার শেষ নাই এখন ঋণ, এখন তো আমাদের শেষ হয়নি, এখনো ঋণে আছে আমার। বিয়ে শাদী করছিলেন ভাই? হ্যাঁ, আমি বিয়ে করছি, আমার মেয়ে আছে একটা। একটা মেয়ে? জি। এখন আপনার মানে ভবিষ্যতের পরিকল্পনা কি? ধরেন আপনি বাড়িতে যাইবেন বা আপনার ওই রকম ক্যাশ টেবিল আছে না নাই? ধরেন বাড়িতে যাই কিছু কইরা খাইতে পারবেন না এ- একবারে চলে যাবেন প্রবাস থেকে? প্রবাস থেকে একবারে চলে যাইতে না পারি, কিন্তু ছুটে যাব, কিন্তু ক্যাশ কেবল কিছু নাই, এটা আল্লাহ একজন আছে এই ক্যাশ। আর এই প্রবাস করে কিছু ক্যাশ হইলো না। আপনি আপনি আজকে 18 বছর বিদেশ করেন, আপনি বলতেছেন আপনার কাছে ক্যাশ নেই। যারা বলতেছে নতুন বাংলাদেশ থেকে সৌদি আরব আসবো, তারা কি বাঁচবো? সবাই একটা একটা রিজিক আছে, যারা আসে তারা ওয়েলকাম সৌদি আরব, যারা এখন আসতে আছে তারা ওয়েলকাম। সবার কিছু ভাগ্য যা আছে তাই, এবার ডরের কিছু নেই। এখন যে আপনি মনে করেন যে আসছেন, এখন নতুন আপনি আসলে কি কাজ করবো বা কি কাজ করলে সৌদি আরব সবচেয়ে বেশি ভালো হইব, আপনি এটা বলেন। কাজ তো কোনো বিষয় না, সবার ভাগ্য আছে, ভাগ্য দিয়ে আল্লাহ তাআলা সবারই রহমত করবে, এটাই বর্তমান পরিস্থিতি। এমন এখন নাই যে আগে যে আসার পর যে টাকার চাহিদা, মানুষের চাহিদা, এগুলো কিছু নাই। সবার ভাগ্য নিয়ে আসবো ইনশাল্লাহ, সবার জন্য সবাই দোয়া করবে, এটাই জন্য মঙ্গল। এখন শুনতেছে যারা নতুন আসতেছে প্রবাসে, মনে করেন যে আসার সময় 4 থেকে 5 লাখ টাকা লাগতেছে, প্রায় 5 লাখ টাকা দিয়ে সে খরচ করে আসতেছে, তারপরে আইসা নাকি আকামা পাইতেছেন। আপনি কি প্রথম অবস্থায় আইসা আকামা পাইছিলেন? না, আমরা তো ওই সময় আসছি, আকামা সস্তা ছিল, 600 রিয়াল ছিল ওই সময়, তো আকামার সমস্যা ছিল না। এখন তো অনেক সময় চলে গেছে, আর আকামারও পয়সা বেশি হয়ে গেছে। যারা কপিলের মানুষ কম, তারা তো টাকা কম লাগে, আর যারা বেশি তারা বেশি লাগে। এগুলা কোনো কিছু নেই, আল্লাহ তাআলা সবার ভাগ্য দিয়ে এ দুনিয়াতে দিছে। সৌদি আরব আসলে সবার ওয়েলকাম। আল্লাহ তাআলা সবার ভাগ্যের জন্য সবার কল্যাণ করুক। এখন এখন আপনার বর্তমান স্যালারি কত? এখন বর্তমান স্যালারি অনেক অল্প। কয় টাকা স্যালারি পান? এখন 1000 রিয়াল স্যালারি পাই। এখন বাংলাদেশে আপনি খরচ টরচ করে বাংলাদেশে কত টাকা পাঠাতে পারেন বাংলা টাকা? এই 20-30 হাজার টাকা পাঠাইতে পারি। এগুলো দিয়ে কি আপনার ফ্যামিলি সচ্ছল ভাবে চলতে পারে? এগুলো চলার মতনই, আর না, অনেক কষ্টই হইতাছে। এখন যারা নতুন আসতে চায় তাদেরকে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে। বলার মতন কিছু নাই, আল্লাহ তাআলা সবার কিসমতের ফুল আছে। যারা আসে আল্লাহ সবারই হেদায়েত রহমত করুক। যাক, যার এখন আর বলার মতন কিছু নাই, বিদেশ মানে এটা একটা ভাগ্য নিয়ে। যাক ভাই, ভালো থাকেন, দোয়া করি আপনি ভবিষ্যতে কাজ করেন যাতে সুন্দরভাবে বাড়িতে যেতে পারেন, দোয়া করি। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ।